আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইলেকট্রিসিটির নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা একটা ম্যাথ প্রবলেম নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ৩ সেন্টিমিটার ব্যাসার্ধের ১২৫টি ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটা তৈরি করা হলো। বড় ফোঁটার ধারকত্ব নির্ণয় করতে হবে এবং ছোট ফোঁটার চার্জ যদি 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব হয়, তাহলে বড় ফোঁটার বিভব কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা আমাদের ম্যাথ প্রবলেমটা সমাধান করে ফেলি। কোন গোলাকার পরিবাহী ধারকত্ব নির্ণয়ের সূত্র থেকে আমরা জানি ধারকত্ব C equals to 4 pi epsilon naught R। এখানে ক্যাপিটাল R ব্যবহার করলাম কারণ আমরা বড় ফোঁটার যে ব্যাসার্ধ সেটাকে ক্যাপিটাল R দিয়ে প্রকাশ করছি। আমরা এরকম ছোট ছোট 125টা ফোঁটা ব্যবহার করে বড় ফোঁটা তৈরি করেছিলাম। তো ছোট ফোঁটার প্রতিটি ব্যাসার্ধ ছিল 3 সেন্টিমিটার। এখানে এই ছোট ফোঁটার ব্যাসার্ধটাকে ছোট হাতের R দিয়ে প্রকাশ করলাম। আমরা এখন বড় ফোঁটার ব্যাসার্ধ নির্ণয় করব। ছোট 125টা ফোঁটা মিলে বড় ফোঁটা তৈরি করা হয়েছিল, যার কারণে ছোট ফোঁটাগুলোর একসাথে আয়তন এবং বড় ফোঁটার আয়তন এক সমান হবে। অর্থাৎ ছোট ফোঁটার আয়তন সমান বড় ফোঁটার আয়তন হবে, বা কোনো গোলাকার বস্তুর আয়তন হয় 4/3 পাই r³। এখানে ছোট ফোঁটা, সেজন্য ছোট হাতের আর ব্যবহার করলাম, ইন্টু 125, কারণ আমরা 125টা ফোঁটা ব্যবহার করেছি, সমান বড় ফোঁটার আয়তনের ক্ষেত্রে 4/3 পাই r³। এখানে বড় হাতের আর ব্যবহার করলাম এবং উভয় পক্ষ থেকে 4/3 পাই বাদ চলে যায়। তাহলে এখন এখানে থাকে r³ সমান ইন্টু 125 সমান ক্যাপিটাল R³। আমরা এখানে r এর মান 3 বসাই দিতে পারি। তাহলে r এর মান 3 বসাই দিলাম এবং 125টাকে আমরা যদি 5 এর কিউব আকারে লিখি তাহলে লেখা যায় 5 এর কিউব। তাহলে আমরা r ইকুয়ালস পাচ্ছি কিউব রুট 3 কিউব ইন্টু 5 কিউব। তাহলে r ইকুয়ালস পাওয়া যাচ্ছে 3 ইন্টু 5, অর্থাৎ r ইকুয়ালস টু 15 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে আসে 0.15 মিটার। তাহলে আমরা ক্যাপিটাল R এর মান পেয়ে গেলাম। এইটা যদি এখানে বসাই দিই, আমরা জানি যে 1/4 পাই এপসিলন নট এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। তাহলে 4 পাই এপসিলন নট মানে এটা হবে 1/9 ইন্টু 10⁻⁹। তাহলে এখন 4 পাই এপসিলন নট এর পরিবর্তে বসাবো 1/9 ইন্টু 10⁻⁹ ইন্টু আর এর মান হিসেবে বসাবো 0.15 মিটার। 0.15 মিটার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসতেছে 1.67 ইন্টু 10⁻⁻11 ফ্যারাডে। আমরা ধারকত্বের মান পেয়ে গেলাম। এবারে বলা হয়েছে দ্বিতীয় অংশ যে ছোট ফোঁটার চার্জ যদি 1.67 ইন্টু 10⁻⁻19 কুলম্ব হয়, তাহলে বড় ফোঁটার বিভব কত হবে সেটা নির্ণয় করতে হবে। আমরা ছোট ফোঁটার চার্জটা এখানে লিখে রেখেছি এবং বড় ফোঁটার ধারকত্ব পেয়েছিলাম c = 1.67 ইন্টু 10⁻⁻11 ফ্যারাডে। এবার ছোট ফোঁটার চার্জ হচ্ছে 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব এবং ধারকত্বের সূত্র থেকে আমরা জানি c = q/v। তাহলে বিভব v = পাওয়া যাবে q/c। তাহলে এই সমীকরণের নিচে c এর মান আমরা বসাই দিলাম 1.67 ইন্টু 10⁻⁻11 ফ্যারাডে এবং উপরে আমাদের চার্জের মানটা বসাইতে হবে, এটা হচ্ছে বড় ফোঁটার চার্জ। তাহলে ছোট ফোঁটার চার্জ যদি হয় 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব, আমরা ছোট ফোঁটা ব্যবহার করেছিলাম 125টা, যার কারণে এই চার্জের পরিমাণটাকে 125 দিয়ে গুণ করলে আমরা বড় ফোঁটার চার্জটা পেয়ে যাব। তাহলে আমাদের চার্জের পরিমাণ দাঁড়াবে 200 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই চার্জের পরিমাণটাকে এই সমীকরণের উপরে বসাই দিলাম এবং ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব এবং অ্যান্সারটা হবে 11.97 ইন্টু 10⁻⁻7 ভোল্ট।